আমি যদি কমপক্ষে ৩ জনের নাম বলি, আমি মনে করি যে আমার চিন্তায় এবং লেখার মধ্যে তাদের ছাপ আছে এবং এটাকে আমি কোনো লুকোতেও চাই না। এটা আমার জন্য সম্মানের মনে করি। অবশ্যই ১ম হলো কাজী নজরুল ইসলাম। মানে আমার কেমনে যেন ছোটবেলা থেকে যখন আমার বন্ধুরা গল্পের বই পড়ে, আমি জীবনে খুব কম গল্পের বই পড়ছি বেছে। আমি তখন কবিতা পড়তাম। এর একটা কারণও ছিল, আমি একটা কবিতার প্রোগ্রামে যখন মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই, তখন 6 এ পড়ি মনে হয়। তখন একজন ম্যাডাম ছিলেন বিচারক, উনি আমাকে ডেকে বলছিলেন যে শোনো, যখন বাসায় পড়বা গল্পের বই কম পড়ে কবিতা পড়বা, শব্দ করে পড়বা। এটা আমার খুব কাজে লাগছে। এবং আমি তখন ওই যে নজরুলের কবিতা পড়ে মানে আমার সারা জীবনে যদি কারোর প্রতি অসম্ভব মুগ্ধতা থাকে, অসম্ভব মুগ্ধতা, সেটা হলো কাজী নজরুল ইসলাম। আমার একটা সময় ইচ্ছা ছিল আমি নজরুলের উপর পিএইচডি করব, কিন্তু এরপর তো পলিটিক্যাল সায়েন্সে পড়া, জীবন অন্যরকম হয়ে যাওয়া। তো নজরুলকে এখানে আসলে আমরা পোর্ট্রেই করতে পারি না এখন পর্যন্ত, যে নজরুল কি শক্তিটা। তো অবশ্যই কাজী নজরুল ইসলাম। জসিমউদ্দিনের ব্যাপারে এটুকুন শুধু বলা, ওনাকে পল্লী কবি বলে ওনাকে খুব ছোট করা হয়। ওনার মতো নাগরিক কবি বাংলাদেশে কম। আপনাকে শুধু একটা বলি, বাংলাদেশের শিল্প সাহিত্যের কি ছোট লোকই দশা। কলকাতার কোন সিনেমার 34 নাম্বার ক্যারেক্টার হিসেবে ঢাকা থেকে অভিনয় করতে গেছে, 1 মাস রয়েছে, এসে এরপর দেখবেন কলকাতার অ্যাকসেন্টে বাংলা বলে। মানে এতটা ছোট লোকই তাদের মধ্যে আছে একটু যাতে ওঠার জন্য। জসিমউদ্দিন, ওনার ব্যাপারে আমার একটা বিরাট মানে আমি অবাক হই, এই ভদ্রলোক আজীবন রবীন্দ্রনাথের জীবন কাটাইছেন ঠাকুর বাড়ির রাঙিনায়। উনি শান্তিনিকেতনে রয়েছেন সারা জীবন, শান্তিনিকেতনের সাথে ওঠা বসা। কিন্তু উনি যখন লিখছেন দেখেন উনি কিভাবে আপমর বাংলাদেশের ফরিদপুরের সেই জবান, সেই শব্দকে, ইভেন ওনার কবিতাকে কলকাতায় কবিতায় বলা হইতো না, গাইয়ে বলা হইতো, গ্রাম্য বলা হইতো। কিন্তু এটাই নাগরিক হয়ে ওঠা। উনি কোনোদিন সেই চিন্তা করেন নাই। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, কিন্তু ওনার লেখা পড়লে কেউ বুঝবে। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়, যে আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি হওয়ার সাথে সাথে একটু গরিব শব্দকে একটু বড়লোকি করবার যে ট্রেন, সেটা জসিমউদ্দিনের নাই। ওটা তো ওনার বিরাট বিপ্লবী। উনি যখন বলতেছেন গলেতে তাসবির ও মালা, কে জানি ওই কামলিওয়ালা, আমি তো অবাক হই যে উনি একজন শান্তিনিকেতনে বেড়ে ওঠা মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু কিভাবে বলতেছেন এই শব্দটা। সুতরাং জসিমউদ্দিন। এবং সর্বশেষ যার কথা আমি আমার জীবনে, মানে আল মাহমুদের যে লড়াই, এবং আল মাহমুদের ব্যাপারে আমার একটা দুঃখ বোধ আছে, সেটা হলো আল মাহমুদ অনেক বড় কবি হওয়ার কারণে ওনার কথা সাহিত্যের ব্যাপারে আমরা অনেকে কম জানি। আমার ধারণা আল মাহমুদ যদি কবি না হতেন, তাহলে বাংলাদেশের শ্রেষ্ঠ ঔপন্যাসিকদের এবং গল্পকারদের প্রথম 5 জনের একজন উনি হতেন। তো এই 3 জনার ছাপ আমার মধ্যে ভীষণভাবে আছে আমি মনে করি। এছাড়া তো অনেককে পছন্দ করি, যাদের লেখা পড়ি এবং ভালোবাসি।